অর্কদীপ্ত, আরজি করের তরফ থেকে এই আহ্বান জানানো হয়েছে আজকে রাজ্যবাসীকে, যেটা দেশেও ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। কি ছবি আরজি করে? দেখো, এই মুহূর্তে আমি আরজি করে যে ধর্ণা মঞ্চ, যেখানে একদম প্রথম দিন থেকে প্রতিবাদী যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা ধর্ণা চালিয়ে যাচ্ছেন, সেই ধর্ণা মঞ্চে রয়েছে। প্রথমে একটু ক্যামেরা পার্সন দীপকে বলবো এই দিকের ছবিটা দেখাতে, কারণ সময় আর বেশিক্ষণ বাকি নেই। রাত্রি 9টাতে তাদের কর্মসূচি শুরু হবে। সেখানে প্রদীপ দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে তারা কিন্তু এখানে যে ধর্ণা মঞ্চ স্টেজ সেটা প্রস্তুত করেছেন। একই রকমভাবে আরজি করে পিছন দিকে যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, সেখানেও কিন্তু প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৌম্যদীপ রয়। একবার তার থেকে আজকের প্রস্তুতিটা জেনে নেব। আগে সৌম্যদীপ, 9টা, বেশিক্ষণ সময় আর বাকি নেই, 8টা বেজে গিয়েছে। কি কি প্রস্তুতি, কি কি পরিকল্পনা আজকে এখন আমাদের মেইন প্রস্তুতি এটা যে আমাদের কলিগ যার সাথে অন্যায়টা হচ্ছে, অত্যাচার হয়েছে, তার মা বাবা আসছেন। তার মা বাবা জানেন যে এতদিন ধরে যেভাবে বলিষ্ঠভাবে লড়াই করেছে, সত্য কথা বলেছেন, তার জন্য আমরা তাকে কুর্নিশ জানিয়েছি। এবং তারা আজকে আমাদের এই মঞ্চে আসছেন। অনেকদিন ধরে তারা চাইছিলেন আসতে, আজকে মঞ্চে আসছেন। আমাদের যে 9টার অনুষ্ঠান বিচার পেতে আলোর পথে, সেই অনুষ্ঠানের উদ্বোধন আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে তারা করবেন। ফলে সেই অনুষ্ঠানের দিকে এখন তাকিয়ে আছি এবং দেশবাসীকে বলবো আপনারা একই রকমভাবে অনুষ্ঠানটি করুন। সৌম্যদীপ, আরও একটা প্রশ্ন করবো। আপনারা কিছুক্ষণ আগেই বলছিলেন যে যেহেতু কালকে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং হওয়ার কথা ছিল, যেটা এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে হবে কি না, আপনারা সেটার দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কি কোথাও আপনাদের আন্দোলন বা প্রস্তুতিতে একটা ধাক্কা বলবো না, একটু হলেই ভালো হতো, কিন্তু ঠিক আছে, আমরা তো সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি, কারণ শেষ পর্যন্ত আমরা লড়বো। হ্যাঁ, ফলে যাই হোক না কেন, দুদিন পিছক একদিন পিছক আমাদের লড়াইটা জারি থাকবে। ধন্যবাদ সৌম্যদীপ কথা বলার জন্য। আমরা কথা বললাম, দেখো উনি যেটা জানালেন ডক্টর সৌম্যদীপ রয়, যে এক তো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সেটা, এবং একই সঙ্গে যেটা জানালেন যে নির্যাতিতার বাবা মা তারা এখানে কিছু উপস্থিত হবেন এবং তাদের হাত দিয়ে এই প্রদীপ প্রজ্বলন করে এই 9টা থেকে 10টার যে কর্মসূচি সেটা শুরু হবে। এবং একই সঙ্গে তিনি যেটা জানাচ্ছেন যে যেহেতু কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং ছবিটা একটু দেখাবে অর্কদীপ্ত, চারপাশের ছবিটা একটু দেখাবে। গোটা দেশের হয়তো নজর কালকে সুপ্রিম কোর্টে একদমই। আমি দেখো ছবিটা আমি আরও একবার দেখাতে বলবো। দেখো এখানে অ্যানাউন্সমেন্টও চলছে যে কর্মসূচি, কি কর্মসূচি সেটা তারা অ্যানাউন্স করছেন। একই সঙ্গে শেষ মুহূর্তে যে প্রস্তুতি একদম সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রস্তুতি পর্ব কিন্তু প্রায় শেষ এবং ফুল দিয়ে, মালা দিয়ে, মোমবাতি রেখে একদম চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ধীরে ধীরে, এবং শুধু এইখানেই নয়, একই চিত্র কিন্তু আমরা আরজি করে একদম শেষ প্রান্তে যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, সেখানেও কিন্তু সেই একই রকম ছবি আমরা দর্শকদের দেখিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।